কি রে ফুলকুরানির মেয়ে, এভাবে আমার দোকানের ফুলগুলোর দিকে তাকিয়ে আছিস কেন? যেভাবে তাকিয়ে আছিস আমার দোকানের নজর লেগে যাবে তো। যা এখান থেকে। এমন সময় টুম্পার মা সেখানে চলে আসে। আরে বাঘিনী মামি, আপনি এভাবে আমার মেয়েটার সাথে কেন কথা বলছেন? বাচ্চাদের সাথে এভাবে কেউ কথা বলে? আমার মেয়েটা তো আপনার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফুলগুলো দেখছিল, আপনার দোকানের ফুলে তো হাত দেয়নি। আরে আমার দোকানে তোদের মতো সস্তা পুরনো ফুল বিক্রি করি নাকি? আমার দোকানে অনেক দামি দামি ফুল বিক্রি করি, তাই এগুলোর দিকে তাকিয়ে তোরা নজর দিস না। মা, দেখো না, বাঘিনী আন্টির দোকানের ফুলগুলো কত সতেজ, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ফুলগুলো দেখতে কত সুন্দর, তাই না মা? হ্যাঁ রে টুম্পা, আমাদের দোকানের ফুলগুলোও দেখতে অনেক সুন্দর। আয়, এখানে দাঁড়িয়ে থাকিস না, আমরা ওদিকে গিয়ে আমাদের ফুলগুলো বিক্রি করি। আচ্ছা মা, বলো তো আমাদের ফুলগুলো এমন নিস্তেজ হয়ে আছে কেন? কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এই ফুলগুলো তুমি কোথা থেকে আনো গো মা? জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা। ওই জমিদার বাড়ি তো অনেক দূরে, ওখান থেকে ঝুড়িতে করে ফুলগুলো আনতে আনতে শুকিয়ে যায়, এই জন্য আমাদের ফুলগুলো এমন নিস্তেজ হয়ে যায়। আচ্ছা মা, আমাদের উঠানে তো ফুল চাষ করতে পারি, তাহলে তোমাকে এত কষ্ট করে ফুল আনতে হবে না, আমরা আমাদের নিজেদের ফুলগুলোই বিক্রি করতে পারবো। ফুল চাষ করতে অনেক টাকা লাগে রে মা, আমার কাছে তো অত টাকা নেই, তাই তো আমি এত এত কষ্ট করে জমিদার বাড়ি থেকে ফুল এনে বিক্রি করি। টুম্পা আর তার মা যখন কথা বলছিল, তখন তাদের দোকানে একজন বৃদ্ধ বানর ফুল কিনতে আসে। তোমার ফুলগুলো তো নিস্তেজ হয়ে আছে। তোমার ফুলগুলো কত করে বিক্রি করছো মা? আমার ফুলগুলো 30 টাকা করে বিক্রি করছি কাকা। এত দাম কেন চাচ্ছ? আমার একমাত্র মেয়ের বিয়ে, তোমার ফুলগুলো যেহেতু নিস্তেজ হয়ে আছে, সেহেতু আমি তোমাকে 15 টাকা করে দেব। যদি দাও তাহলে আমার কাছে কয়টা ফুল বিক্রি করো। ঠিক আছে কাকা, আমি 15 টাকা করে আপনাকে ফুলগুলো দিয়ে দিচ্ছি। তারপর শেফা শিয়ালিনী বৃদ্ধ শিয়ালকে ফুলগুলো দিয়ে দেয়। বৃদ্ধ শিয়ালটি শেফা শিয়ালিনীর দোকান থেকে কিছু ফুল নিয়ে বাঘিনীর দোকানে চলে যায়। আচ্ছা মা, তুমি এত কম টাকায় ফুলগুলো কেন বিক্রি করে দিলে? এত কম টাকায় বিক্রি করলে তো তোমার লাভ হবে না, বাঘিনী কাকিমা তো অনেক বেশি টাকা বিক্রি করে। টুম্পা, আমার ফুলগুলো আর বেশি সময় থাকলে যে নষ্ট হয়ে যাবে, সেই জন্য কম টাকায় বিক্রি করে দিয়েছি। চল টুম্পা, বাকি ফুলগুলো বিক্রি করে বাড়ি চলে যাই। মা, তুমি দেখো, আমাদেরও একটা ফুলের দোকান হবে, আমরা একদিন ফুলের দোকান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। জানো মা, আমার একটা স্বপ্ন আছে, আল্লাহ যদি আমার স্বপ্নটা পূরণ করতো তাহলে কতই না ভালো হতো। কি স্বপ্ন আমাকে বল? আমরা হলাম গরিব, আমাদের কি আর স্বপ্ন পূরণ করার সামর্থ্য আছে? আমরা চাইলেও যে স্বপ্ন পূরণ করতে পারি না। মা, আমার স্বপ্নটা হলো আমাদের বাড়িতে একদিন একটা ফুলের বাগান হবে, বাগানের ফুলগুলো অনেক সুন্দর হবে। আমি যখন সকালে ঘুম থেকে উঠব, তখন ফুলগুলো দেখে আমার মন ভালো হয়ে যাবে, আর এই ফুলগুলো বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করব। আরে মা, আল্লাহ চাইলে তোর ইচ্ছা পূরণ হবে, আল্লাহর কাছে তো কোনো কিছুর কমতি নেই। আমি দোয়া করি আল্লাহ যেন তোর মনের স্বপ্নটা পূরণ করে। টুম্পা, কাল সকালে আমাকে জমিদার বাড়িতে ফুল আনতে যেতে হবে। সকাল সকাল না গেলে জমিদার মশাইকে পাওয়া যাবে না। চল, অনেক রাত হয়ে গেছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার সকালে উঠতে হবে। চলো মা, তাহলে গিয়ে শুয়ে পড়ি। তারপর তারা মা মেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা টুম্পা আর তার মা জমিদার বাড়িতে ফুল আনতে চলে যায়। শেপা, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম। হ্যাঁ জমিদার মশাই, আমি এসেছি, কি বলবেন বলুন। তুমি এভাবে আমার বাগান থেকে ফুল কুড়াতে এসো না। তুমি চাইলে তোমার আর তোমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারি। তুমি চাইলে তুমি আর তোমার মেয়ে
আমার বাড়িতে থেকে যেতে পারো। আপনি এমন কেন বলছেন জমিদার মশাই? আপনি জানেন না আমি আপনার বাগানের ফুল নিয়ে বিক্রি করি, আমার সংসার চালাই। এখন যদি আমি ফুল না নিই তাহলে আমি কিভাবে সংসার চালাবো? আপনি কি বলতে চাচ্ছেন খুলে বলুন। আরে শেফা, তুমি রেগে যাচ্ছ কেন? তোমার স্বামী মারা গেছে, অনেক দিন হয়েছে। অনেক দিন পর্যন্ত তুমি একা। এখন যদি তুমি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। জমিদার মশাই, আপনার মন মানসিকতা এত খারাপ কেন? আজ বিপদে পড়ে আপনার বাগানে ফুলের জন্য এসেছি বলেই আপনি আমাকে এই কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার বাগানে ফুল নিতে আসবো না। মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জমিদার মশাই কি তোমায় বকেছে? তুমি দুঃখ পেও না, আল্লাহ আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ রে মা, বড় চিন্তা হচ্ছে কিভাবে সংসার চালাবো। জমিদার মশাই ওনার বাগান থেকে ফুল নিতে নিষেধ করে দিয়েছে। এখন আমি কোথা থেকে ফুলের ব্যবস্থা করব? কিভাবে আমরা মা মেয়ে পেট চালাবো? মা, তুমি দুঃখ করো না, আমার বন্ধুরা ওই জঙ্গল থেকে ফুল কুড়িয়ে আনে। চলো আমরাও গিয়ে ওই জঙ্গল থেকে ফুল কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে টুম্পা, তাহলে আমাদেরকে গিয়ে দেখতে হবে। আর জঙ্গলে তো এখন সচরাচর ফুল পাওয়া যায় না। এরপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে। মা, জঙ্গলের রাস্তাটা কেমন ভয়ানক, আমার কেমন জানি ভয় ভয় লাগছে মা। আমার আর বেশি দূর যেতে ইচ্ছে করছে না মা। ভয় পাস না টুম্পা, এক্ষুনি সূর্য উঠে যাবে, সকাল হয়ে গেলে আর কোনো ভয় লাগবে না। মা দেখো দেখো, তোমার পিছনে একটা হলুদ গোলাপ ফুটে আছে। চলো এই গোলাপটা আমরা উঠিয়ে নিই, এটা বাড়ির উঠোনে রোপণ করে দেব। আরে টুম্পা, ফুলটা দেখতে কত সুন্দর লাগছে, এই ফুলটা নিয়ে আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে দিব। কত তরতাজা আর কত সুন্দর। হ্যাঁ মা, এই ফুলটি উঠিয়ে নিয়ে যাই আর সামনে গিয়ে দেখি যদি আরো কোনো ফুল পাই তাহলে বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করে দেব। এরপর টুম্পা সে ফুলটি উঠিয়ে নিয়ে আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। মা, ও মা, দেখো এখানে আরো দুটো সুন্দর সুন্দর ফুল। এই ফুল দুটো কেমন মোড়া মোড়া লাগছে মা। আরে টুম্পা, এই ফুলগুলো তো মরে যায়নি, এই ফুলগুলো নিস্তেজ হয়ে গেছে, এদের যত্নের অভাব আছে। চল এদের বাড়িতে নিয়ে রোপণ করে দেই। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, এই ফুলগুলো আমরা বাড়িতে নিয়ে রোপণ করে দেব এবং এগুলোর যত্ন নেব। তারপর টুম্পা আর তার মা ফুলগুলো নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। বোন, টুম্পা আর তার মা অনেক ভালো আর তারা অনেক অসহায়, তারা আমাদের অনেক যত্ন নিয়েছে। আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। হ্যাঁ বোন, তুমি সঠিক বলেছ, আমরা যে জাদুর ফুল তারা তা জানে না, আমরা এখন জাদু দিয়ে তাদেরকে সহযোগিতা করা উচিত। আমরা জাদু দিয়ে তাদের বাড়ির উঠোনে অনেকগুলো ফুল এনে দিতে পারি, যাতে তারা সারা জীবন এই ফুল বিক্রি করে তাদের সংসার চালাতে পারে। তারপর ফুলগুলি জাদু দিয়ে তাদের বাড়ির উঠোনে অনেকগুলো ফুল এনে দেয়। আরে এটা আমি কি দেখছি, আমাদের বাড়ির উঠোনে এমন সুন্দর ফুল আসলো কোথা থেকে? এক রাতের মধ্যে এমন হলো কিভাবে? মা, আমি কালকে দেখেছি এই ফুলগুলি নিজেরা নিজেরা কথা বলছে। আমার মনে হয় এই ফুলগুলো হলো জাদুর ফুল। এই ফুলগুলো জাদু দিয়ে অনেকগুলো ফুল এনে দিয়েছে। হ্যাঁ টুম্পা, আমরা হলাম জাদুর ফুল। আমরা এই ফুলগুলো এনে দিয়েছি যাতে তোমরা এই ফুলগুলো বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারো। আচ্ছা, তাহলে এগুলো তো সত্যিই জাদুর ফুল। ভালোই হলো, আল্লাহ ফুলের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছে। তারপর থেকে টুম্পা ও তার মা বাজারে একটি ফুলের দোকান দেয়। তারা বাজারে ফুল বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়।